কয়েকদিন আগেই পঞ্চদশ অর্থ কমিশনের টাকার বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিল রাজ্য পঞ্চায়েত দফতর। এরপরেই নড়েচড়ে বসে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনের কর্তারা। রাজ্য সরকারের প্রকল্পের বকেয়া কাজ ১৫ই অগস্টের মধ্যে শেষ করার জন্য জেলার প্রতিটি ব্লক আধিকারিককে নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক। এরপর মঙ্গলবার বারাসাতের ১ নম্বর ব্লকের পশ্চিম খিলকাপুর এবং ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হলো। বুধবার কোটরা পঞ্চায়েতেও এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিন এই দুটি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এতদিন পশ্চিম খিলকাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বাড়ির নোংরা আবর্জনা যত্রতত্র ফেলে দিতে হতো। এর ফলে পরিবেশ অপরিচ্ছন্নতার জন্য ডেঙ্গি সহ আরও বিভিন্ন ধরনের পতঙ্গবাহী রোগের সংক্রমণ ঘটত। বাড়ির প্রতিদিনের আবর্জনা সঠিকভাবে রক্ষণাবেক্ষণের সমস্যা গোটা বিশ্বজুড়েই রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে খুব গুরুত্ব দিয়েছেন, তাই পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাতেও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করতে উদ্যোগী হয়েছেন তিনি। এদিন পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের নেতাজি পল্লী এলাকায় ৭.৫ কাঠা জমির ওপর তৈরি হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। প্রাথমিকভাবে পঞ্চায়েতের ৭টি বুথ এলাকা নিয়ে এই প্রকল্প শুরু হয়েছে। এর ফলে প্রায় ১৫,০০০ মানুষ উপকৃত হবেন। এদিনের অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিনাকি রঞ্জন প্রধান, বারাসাত ১ ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী, পঞ্চায়েত প্রধান সবিতা মণ্ডল সহ অন্যান্যরা। এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে পচনশীল এবং অপচনশীল নোংরা আবর্জনা ফেলার জন্য নীল এবং সবুজ বালতি নেতাজি পল্লীর প্রতিটি বাড়ির মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে প্রতিটি বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করার পর পশ্চিম খিলকাপুরের এই প্রকল্পে তা ফেলা হবে। ইতিমধ্যে বাড়ির আবর্জনা সংগ্রহের জন্য 4টি গাড়ি চালু করা হয়েছে পঞ্চায়েতের তরফে। পরবর্তী পরিস্থিতিতে পচনশীল সামগ্রী থেকে জৈব সার তৈরির পরিকল্পনাও রয়েছে পঞ্চায়েতের। তবে এই প্রকল্পে প্রবেশের রাস্তা, বাউন্ডারি সহ সাবমার্সাল বসানোর কাজ বাকি, সেগুলি দ্রুত শেষ করা হবে বলে পঞ্চায়েত সূত্রে জানা গেছে। এই প্রসঙ্গে উদ্বোধক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, দেখুন, এটা ব্যাপার হচ্ছে যে জেলার যে আধিকারিক আছেন তারা এটা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে গ্রামগুলোতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনেক দিন আগে থেকে এই প্রচেষ্টা নিয়েছেন এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী তারই সুবাদে আমাদের জেলার যারা দায়িত্বে আছেন, যেমন আজকে আপনারা দেখলেন যে ইছাপুর, নীলগঞ্জ এবং পশ্চিম খিলকাপুরে এডিএম, জেডপি, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, অন্যান্য মেম্বাররা সবাই মিলে যে প্রকল্পটা তৈরি হয়েছে, এটা আমরা এখন থেকে ব্যবস্থা এই জন্যে নেওয়া হচ্ছে যে আগামী দিনে WHO যা বার্তা আছে, অর্থাৎ আমরা যদি এখন থেকে এই বর্জ্য বিষয়ে না ব্যবস্থা নিই, আগামী দিনে আমাদের কাছে একটা নিদারুণ অন্য জিনিস হয়ে দাঁড়াবে। সেই জন্যে আমরা চেষ্টা করছি যে সব জায়গাতে এই ব্যবস্থাটা চালু করতে। এর ফলে বাড়ি থেকে সেগ্রিগেটেড অবস্থায় ওই পচনশীল, অপচনশীল যে বর্জ্য সেটা আসবে। আমাদের এখানে যে সিস্টেম আছে সেই সিস্টেমে সেখানে সেগ্রিগেট হয়ে আসছে, সেখান থেকে আপনার জৈব সার তৈরি করবার বা প্লাস্টিককে, কারণ আমরা বলি যে রিডিউস, ডিইউজ অ্যান্ড রিসাইকেল, এই 3টে কথা আছে, 3R। তা সেইটা আমরা চেষ্টা করছি। এটা সরকারি পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে আজকে থেকে এটা আরম্ভ হলো 2টো পঞ্চায়েতে। এছাড়া আরও সমস্ত আমাদের যে ধরুন জেলার যে আমাদের যে 22টা ব্লক আছে এবং প্রায় 199টা গ্রাম পঞ্চায়েত, সব জায়গাতে আস্তে আস্তে জেলা পর্যায়ে এটা শুরু হবে। কারণ এটা আমরা মনে করি যে আগামী দিনে প্রজন্মের কাছে এটা যাতে আমাদের কথা না শুনতে হয়, সেই জন্য আমরা এই ব্যবস্থাটা এটা কি আপনার বিধানসভা প্রথম নাকি জেলায়? না, আমার বিধানসভায় তো আজকে উদ্বোধন হলো, জেলায় প্রথম কিনা সেটা ওনারা বলতে পারে।